প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মননে স্বাগত জানাই। আশা রাখি তথা প্রার্থনা করছি যেন সকলেই খ্রিস্টের মণ্ডলীর সত্যতা জানতে ও শিখতে পারেন। আজকে দ্বিতীয় বিষয়টি দেখার চেষ্টা করি। মণ্ডলীর একত্রিত হওয়ার সময় সম্পর্কে বাইবেলে স্পষ্ট উল্লেখ নেই। প্রাচীন শিষ্যগণ প্রতিদিন একত্রিত হতেন আরাধনা করার জন্য, যেমন প্রেরিত তার 2 অধ্যায় 46 পদে লেখা আছে, আর তাহারা প্রতিদিন একচিত্তে ধর্মধামে নিবিষ্ট থাকিয়া এবং বাটিতে রুটি ভাঙিয়া উল্লাসে ও হৃদয় সরলতায় খাদ্য গ্রহণ করিত। তাহারা ঈশ্বরের প্রশংসা করিত এবং সমস্ত লোকের প্রীতির পাত্র হইল। কিন্তু পরবর্তী সময়ে বিশ্বাসীরা প্রভুর দিনে মানে সপ্তাহের প্রথম দিনে প্রভুর আরাধনা করার জন্য সমবেত হতেন। প্রেরিতের 20 অধ্যায় 7 পদ। আর সপ্তাহের প্রথম দিনে আমার রুটি ভাঙিবার জন্য একত্র হইলে পৌল পরদিন প্রস্থান করিতে উদ্যত ছিলেন বলিয়া শিষ্যদের কাছে কথা প্রসঙ্গ করিয়া মধ্যরাত্রি পর্যন্ত বক্তৃতা করিলেন। আমরা বিশ্বাসীরা সপ্তাহের প্রথম দিন বলতে রবিবারকেই বলে থাকি, কারণ রবিবার প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের দিন। প্রিয়, আমরা প্রতিদিনই ঈশ্বরের আরাধনা করব, কিন্তু সপ্তাহের প্রথম দিন মণ্ডলীগতভাবে সমস্ত বিশ্বাসী বর্গ একত্রিত হয়ে প্রভু যীশুকে স্মরণ করে যাব। বিশ্বাসীদের সমাবেশ যেন বন্ধ না করে দিই। বর্তমানে অনেক ভ্রান্ত শিক্ষকদের বলতে শোনা যাচ্ছে চার্চে যাওয়ার প্রয়োজন নেই, নিজের বাড়িতেই ঈশ্বরকে আরাধনা করে যেতে পারি। আসলে সেই সমস্ত বিশ্বাসী বর্গ ঈশ্বরের আরাধনার গুরুত্ব বুঝতে সক্ষম হয়নি। আমি কয়েকজন বাইবেল শিক্ষকদের জানি যারা কখনো অন্যান্য বিশ্বাসীদের সাথে চার্চে যান না, সহভাগিতা করেন না, কিন্তু তারা আবার ভালো লেখক, অনেক ভালো ভালো খ্রিস্টীয় পুস্তক লিখেছেন। প্রিয়, বাইবেল বলছে এই ধরনের মুখোশধারী বিশ্বাসীরা হচ্ছে ভ্রান্ত শিক্ষক, এদের থেকে দূরে থাকাই ভালো। খ্রিস্ট বিশ্বাসী কখনো মণ্ডলীগতভাবে ঈশ্বরের আরাধনা থেকে দূরে থাকতে পারে না। ইব্রিয় তার 10 অধ্যায় 25 পদে লেখা আছে, আপনারা এই সমাজে অর্থাৎ মণ্ডলীতে সবস্তা হওয়া পরিত্যাগ না করি, যেমন কাহারো কাহারো অভ্যাস, বরং পরস্পরকে চেতনা দিই। আসুন ঈশ্বরের আরাধনাকে গুরুত্ব দিই। আমরা পবিত্র বাইবেলে লক্ষ্য করতে পারি যে খ্রিস্ট মণ্ডলীর সদস্যবৃন্দ কে। বর্তমানে অনেকের এমনই ধারণা যে কোনো ব্যক্তি চার্চের সদস্য পদ পেতে পারেন, এর জন্য একটি মাসিক চাঁদা বা টাকা দিতে হবে। হ্যাঁ, মণ্ডলীতে অর্থের প্রয়োজন আছে এবং প্রতিটি বিশ্বাসীর দায়িত্ব হচ্ছে মণ্ডলীতে অর্থ নিয়ে আসা। বাইবেল আধারিত স্থানীয় মণ্ডলী বা চার্চের সদস্যকে প্রথমত যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাসে গ্রহণ করে নতুন জন্ম প্রাপ্ত এবং পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে জলে বাপ্তায়িত, তারাই স্থানীয় মণ্ডলীর সদস্য এবং অংশগ্রহণকারী। প্রেরিত তার 2 অধ্যায় 38 পদে লেখা আছে, তখন পিতর তাহাদিগকে কহিলেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তায়িত হও। দ্বিতীয়ত, খ্রিস্টের জন্য কার্য করা ও সাক্ষ্য দেওয়ার সীমানা আমরা লক্ষ্য করতে পারি। প্রথমত জেরুসালেমটাকেই বলা হয় হোম টাউন, যেখানে আমি বা আপনি বসবাস করছি। প্রেরিতের 1 অধ্যায় প্রথম 6 পদ পড়লে বুঝতে পারবেন। আমরা 4 পদটি পড়ি, লেখা আছে যে তোমরা জেরুসালেম থেকে প্রস্থান করিও না। হ্যাঁ প্রিয়, প্রতিটি খ্রিস্ট বিশ্বাসীর উত্তর দায়িত্ব হচ্ছে যেখানে ও যাদের মধ্যে বসবাস করছি সেখানে খ্রিস্টের জন্য সাক্ষ্য দেওয়া ও তার পক্ষে কাজ করা। বিশ্বাসী হিসাবে আমরা কেমন সাক্ষ্য বহন করছি? প্রতিবেশী আমাদের সম্বন্ধে কেমন সাক্ষ্য দেয়? খ্রিস্ট যিশু আপনার সম্বন্ধে কি সাক্ষ্য দেবেন? দ্বিতীয়ত, জিহুদিয়া এবং সামরিয়া, এটা হচ্ছে আমরা যেখানে থাকি সেই প্রতিবেশী শহর ও গ্রামগুলো। যেমন প্রেরিত তার 2 অধ্যায় 1 থেকে 9 অধ্যায় 31 পদ পর্যন্ত পড়লে আপনি তার বুঝতে পারবেন। তৃতীয়ত, কৈশরিয়া ও আন্তিওখিয়া, নিজেদের জন্মস্থানের থেকে দূরে কোনো একটি জায়গা বা শহর বা রাজ্য অথবা দেশকে বোঝায়।
প্রেরিতের 9 অধ্যায় 32 থেকে 12 অধ্যায় 24 পদ পর্যন্ত এই বিষয়ে লিপিবদ্ধ আছে। চতুর্থ, এশিয়ার মহাদেশ, যেমন প্রেরিত তার 12 অধ্যায় 25 থেকে 16 অধ্যায় 5 পর্যন্ত সাধু পৌলের সুসমাচার অভিযানগুলো পড়লে ও দেখলে বুঝতে পারা যায় যে তিনি এই সমস্ত জায়গা ও দেশগুলোতে কিভাবে খ্রিস্টের পক্ষে কাজ করেছেন ও সাক্ষ্য দিয়েছেন। 5 নম্বর, সাধু পৌল ইউরোপে কাজ করেছেন, যেমন প্রেরিত তার 16 অধ্যায় 6 থেকে 19 অধ্যায় 20 পদ পর্যন্ত। এরপর তৃতীয় সুসমাচার অভিযানের শেষে আমরা 6 নম্বর দেখতে পাই রোমে সাক্ষ্য দিয়েছেন, প্রেরিত তার 19 অধ্যায় 21 থেকে 28 অধ্যায় 31 পদ পর্যন্ত। প্রিয়, যখন প্রেরিতের পুস্তক পাঠ করবেন, কিভাবে কাজ করতে হবে ও সাক্ষ্য দিতে হবে তা বিভিন্ন দাসদের জীবন থেকে শিখতে পারা যাবে। তাই আসুন আমরা প্রত্যেকজন খ্রিস্টের পক্ষে কাজ করি ও তার জন্য সাক্ষ্য বহন করি, যেন মণ্ডলী বৃদ্ধি পায়। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের চাও যেখানে আমরা আছি সেইখানে যেন খ্রিস্টের পক্ষে আমরা সাক্ষ্য বহন করি। আমাদের অনুগ্রহ দাও যেন আজকের সকালেও আমরা প্রভু যীশু খ্রিস্টের পক্ষে সাক্ষ্যকে বহন করি। প্রার্থনা মুক্তিদাতা প্রভু যীশুর নামে চাই, আমেন।